হ্যালো বন্ধুরা, কেমন আছো? প্রিয়া কিচেনে তোমাদের ওয়েলকাম। আজকে আমি করে দেখাবো লাউয়ের ঘন্ট, মানে মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট আমি করে দেখাবো। তার জন্য দেখো আমি সব কিছু কেটে বেটে নিয়েছি। তো তোমাদের আগে দেখিয়ে দিয়ে আমি এখন কড়াইতে তেল দিয়ে, দেখো আমার কড়াইটা কীভাবে পুড়ে গেছে, খালি কড়াইটাই। যাই হোক, মাছের মাথাগুলো আমি এখন ভেজে নিচ্ছি। তো দেখো মাছের মাথাগুলো ভেজে নিয়েছি, উল্টে দিয়েছি। এরপরে আমি এগুলোকে ভেঙে দিয়েছি। এরপরে দেখো এখানে আমি দিয়ে দেবো লবণ, তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। এরপরে দেখো আমি এখানে আদা বাটা, জিরা বাটা, কাঁচা লঙ্কা বাটা একসাথে তিনটে এখানে আমি দিয়ে দিলাম, কারণ আমি একবারে বেটে নিয়েছি। আর আমি একটা কথা সবসময় বলবো, আমি কিন্তু মশলা শিলে বাটি, কখনোই মিক্সিতে আমি দিই না। তো দেখো আমি এখন এগুলো তুলে নিচ্ছি। এরপরে দেখো আমি এখানে কিন্তু কড়াইতে আরও একটু তেল দিয়ে দেবো। তারপর আমি তেজপাতা দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়েছি। দিয়ে এবার কুচিয়ে রাখা লাউগুলো আমার, সেগুলো আমি এখন এই কড়াইতে দিয়ে দিলাম। এরপরে আমি একটু দেখো এটা ভালো করে নেড়ে ছেড়ে এখানে আমি দিয়ে দেবো নুন, হলুদ, কাঁচা লঙ্কাগুলো আমি এখন দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে দিয়ে এরপরে আমি নুন দিয়ে দিয়েছি। নুন আরও একটু দিয়ে দেবো, কারণ এর আগে আমি মাথার কাছে নুন অনেকটাই দিয়েছিলাম। তারপরে হলুদ দিলাম, দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি এখন ঢাকা দিয়ে দেবো। তো ততক্ষণ আমার লাউটা হতে হতে দেখো এরপরে আমি ভেজে রাখা মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপরে যেটা দেব আমি এখানে দেবো 1 চামচের মতন চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কি হয়, ঘন্টর মতনই লাগে দেখতে, ঘন্টই বলতে পারো, ঘন্টার মতো লাগে কি। তো দেখো আমি 1 চামচ চালের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মাখা মাখা করে নিয়েছি। এরপরে এখানে স্বাদ মতন আমি চিনি দিয়েছি। চিনিটা কিন্তু আমি বেশি দিইনি, অল্প দিয়েছি, তাহলে বেশি দিলে মিষ্টি হয়ে যাবে, তার জন্য অল্প দিয়েছি, যাতে সব কিছু পরিমাণটা ঠিক থাকে। দেখো আমার লাউর ঘন্ট আজকে রেডি। তো কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে বলো।